তার মানে প্রথম তৈরি করা হয়েছে আদম আলাইহিস সালামকে। আদমের বাম পাজরের হাড় থেকে আমাদের মা হাওয়া আলাইহিস সালামকে তৈরি করা হয়েছে। আল্লাহ বোঝাতে চেয়েছেন স্বামীর থেকে স্ত্রী তৈরি করার কারণ হলো স্ত্রী থেকে স্বামী যেন প্রশান্তি লাভ করতে পারে, তার যে আদর আহ্লাদ এইগুলো যেন স্ত্রী এবং স্বামী দুইজনকে ভাগাভাগি করতে পারে। এই জন্যই আল্লাহ তাআলা নারী এবং পুরুষকে এইভাবে তৈরি করে দিয়েছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আল্লাহ বলছেন নারী পুরুষ উভয়কেই একে অপরের সহযোগী ও দায়িত্বশীল করা হয়েছে। কে বলছেন? আল্লাহ তাআলা বলছেন ওয়াল মুমিনুনা ওয়াল মুমিনাতি বা'দুহুম আউলিয়াউ বা'দ ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা 'আনিল মুনকারি ওয়া ইউকিমুনাস সালাতা ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك سيرحمهم الله إن الله عزيز حكيم জোরে বলেন আল্লাহু আকবার। দেখেন সূরা তাওবা 9 নম্বর সূরার 71 নম্বর আয়াত আল্লাহ বলছেন মুমিন নর ও মুমিন নারী একে অপরের বন্ধু। সুবহানাল্লাহ বলবেন না? মুমিন পুরুষ এবং মুমিন নারী একে অপরের কি না বলেন না কেন সবাই? একে অপরের কি বন্ধু, চাইতে আপন দুনিয়ায় কেউ হয়? আল্লাহ বলছেন মুমিন নারী মুমিন পুরুষ একে অপরের শত্রু না, বন্ধু। এরপর আল্লাহ বলছেন এরা সৎ কাজের নির্দেশ দেয় এবং অসৎ কাজ থেকে নিষেধ করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং আল্লাহ ও তার রাসূলের আনুগত্য করে। পুরুষ এবং মহিলাকে বিভেদ করা হয়েছে, দুইজনকে বন্ধু বানানো হয়েছে। আল্লাহ বলছেন এরা একে অপরে সালাত কায়েমের নির্দেশ দেয়, ভালো কাজের আদেশ দেয়, খারাপ কাজ থেকে নিষেধ করে, যাকাত দেয় এবং উভয়েই মুমিন পুরুষ মুমিন নারী মুমিনা নারী উভয়েই আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ এরপরে বলছেন অচিরেই আল্লাহ এদের প্রতি দয়া করবেন, নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আরেকটা আয়াত আল্লাহ বলছেন সৎকর্মের পুরস্কার পাওয়ার ক্ষেত্রে নারী পুরুষ সমান। আপনি সমান অধিকার কি যাচ্ছেন? আল্লাহ যে সমান অধিকার দিয়েছেন এর চাইতে সমতা, এর চাইতে সাম্য, এর চাইতে সঠিক অধিকার দুনিয়ার কোনো আইন মহিলাদেরকে দিতে পারবে? অনেকে বলছে না, অনেকে বলছে কি বলছে, এটা তো আমাদের জীবনেও শুনিনি। ওই নেট দুনিয়ায় ঢুকে দেখেন মহিলারা মাঠে নেমে আজকে বলছে কি আমাদেরই বোনের অংশ তারা, আমাদেরই মায়ের অংশ তারা, আমাদেরই মেয়েরা তারা আজকে মাঠে নেমে নেমে স্লোগান দিচ্ছে দেহ আমার সিদ্ধান্ত আমার। তারা মাঠে নেমে বলছে যে চেয়েছিলাম হিস্সা হয়ে গেলাম বেশ্যা। এই যে একটা কলঙ্কজনক কথা, তার মানে আল্লাহর বিরুদ্ধে তারা কথা বলছে। আল্লাহ তাদেরকে সৃষ্টি করে প্রত্যেকটা পদক্ষেপে মহিলাদেরকে সমান অধিকার দিয়ে দিয়েছেন। নির্ধারিত সম্পদের বন্টন নীতিটা আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেছেন খবরদার যদি বাপও মরে যায়, মাও মরে যায়, চাচারা যাতে অভিভাবক হিসাবে তার সম্পদগুলো বন্টন করে দিয়ে দেয়। কে বলেছেন? আপনি কোরআন বোঝেন না তো এই জন্য আপনি এত অধিকার নিয়ে লাফালাফি করছেন। আমরা ভাইয়েরা বোনদেরকে ফাঁকি দিয়েছি, তাই আজকে বোনদের এই অবস্থা। আমরা বাপেরা হজের সময়ও ছেলেদের সব দিয়ে দিয়ে মেয়েদের মাথায় হাতে দোয়া করার কারণে আজকে মেয়েদের অবস্থা, রাস্তায় নামতে হয়েছে। আজকে স্বামীরা সব করতে পেরেছি, দেন মোহরের টাকাটা এখনো পর্যন্ত দিতে পারি নাই, এই জন্য আমাদের বউরা মাঠে নেমেছে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা ইসলাম মাফিক সবকিছু বন্টন করতে পারতাম, আমাদের মায়েরা আমাদের বোনেরা আজকে সবচাইতে বেশি সুন্দর করে এই দেশে বসবাস করতে পারত। আল্লাহ তাআলা আরেকটা আয়াতে বলেছেন কি দেখেন, আল্লাহ বলছেন মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে সৎ ব্যক্তি সৎকর্ম করবে অবশ্যই তাকে আমি পবিত্র জীবন দান করব এবং তাদেরকে তাদের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে যদি কোনো পুরুষ এবং মহিলা সৎ কাজ করে, সৎ হয়ে থাকে, তাহলে পুরুষ মানুষের যে পুরস্কার মহিলারও সেই পুরস্কার, সমান পুরস্কার দিবেন যিনি, তার নাম কি? আল্লাহ তাআলা আরেকটা আয়াতে একই কথা বলেছেন। অতঃপর তাদের প্রতিপালক তাদের আহ্বানে সাড়া দিলেন যে আমি তোমাদের পুরুষ অথবা নারীদের মধ্য হতে
কোনো আমলকারীর আমল নষ্ট করব না, তোমরা পরস্পর এক। তা আপনি সমান অধিকার কি চাচ্ছেন? আল্লাহ তো প্রত্যেকটা জায়গায় পুরুষকে নারীকে টেনে নিয়েছেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহ বলেছেন পুরুষ এবং নারী এক, সম্মানের দিক থেকে এক, আমলের দিক থেকে এক, পুরস্কারের দিক থেকে এক, অধিকারের দিক থেকে এক। আল্লাহর কাছে কোনো বিভেদ নেই, তফাৎ নেই। আল্লাহ যিনি তৈরি করেছেন তাকে আপনি মেনে নিলেই আজকে আপনার মাঠে নামাও লাগতো না, এরকম অশ্লীল স্লোগান দিয়ে আপনার অধিকার আদায়ের জন্য পরিকল্পনা করা লাগতো না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আরেকটা আয়াতে কি বলেছেন দেখেন, আল্লাহ বলছেন আল্লাহ উভয়কেই জান্নাত দেবেন, পুরুষকেও জান্নাত দেবেন, নারীকেও জান্নাত দেবেন। এটাও কে বলেছেন? সূরা নিসার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন মুমিন অবস্থায় পুরুষ অথবা নারীর মধ্যে যারা সৎ কাজ করে তারাই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে পুরুষ এবং নারী যারাই সৎ কাজ করবে আল্লাহ তাদেরকে জান্নাত দেবে। এখানে কি বলা হয়েছে যে নারীকে জান্নাত দেওয়া হবে এরা কাজ কাম কম করে বা এরা বেশি হার্ড পরিশ্রম করতে পারে না, এদের জান্নাত নরমাল, আর পুরুষের জান্নাত বিশাল ভালো কিছু, এরকম আল্লাহ তাআলা বিভেদ করেছেন? আল্লাহ বরং বলছেন মুমিন অবস্থায় পুরুষ অথবা নারীর মধ্যে যারা সৎ কাজ করবে তারাই জান্নাতে প্রবেশ করবে এবং তাদের প্রতি অনু পরিমাণও জুলুম করা হবে না। সুবহানাল্লাহ বলবেন না? অনুমানে যেটা খালি চোখে দেখা যায় না এতটুকু পরিমাণও আল্লাহ জুলুম করবেন না। পুরুষ এবং মহিলাকে জান্নাতে দেওয়ার ক্ষেত্রে আল্লাহ সমান অধিকার বাস্তবায়ন করে দেবেন। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ। আয়াতগুলোর অর্থ বলে দিচ্ছি। আল্লাহ বলছেন আল্লাহর কাছে সম্মানের ক্ষেত্রেও নারী পুরুষ সমান। কে বললেন? এটা সূরা হুজুরাত 49 নম্বর সূরা 13 নম্বর আয়াতের মধ্যে আছে। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহর কাছে তোমাদের মধ্যে তারাই অধিক সম্মানিত যারা তোমাদের মধ্যে বেশি মুত্তাকি। আল্লাহ সব কিছু জানেন ও সব কিছুর খবর রাখেন। তার মানে কে নারী কে পুরুষ আল্লাহর এটা দেখার বিষয় না, কার জ্ঞান, কার আল্লাহর ভয় কতটুকু, কার মধ্যে আল্লাহর তাকওয়া কত বেশি, আল্লাহর মর্যাদা তার দিকে তত বেশি। আল্লাহ তাকে তত মর্যাদা সম্পন্ন করেছেন। তার মানে পুরুষ যদি মুত্তাকি বেশি হয় তার মর্যাদা বেশি, যদি একজন মহিলা মুত্তাকি বেশি হয় তার মর্যাদা আল্লাহর কাছে বেশি। পুরুষ বা মহিলা এটা মূল মুখ্য বিষয় না, কার মানে তাকওয়া কত এইটা মুখ্য বিষয়। এটাও কে বললেন? আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ বলছেন নারীরা যা উপার্জন করবে তাতে তাদের অধিকার রয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে নারীরা আপনার হচ্ছে পরিশ্রম করবে, উপার্জন করবে, আর আপনি একা একা খাবেন, এটা কিন্তু আল্লাহ তাআলা বলেননি। আল্লাহ বলছেন সূরা নিসার 32 নম্বর আয়াত, 4 নম্বর সূরা, 4 নম্বর সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ বলছেন পুরুষ যা অর্জন করে তা তার প্রাপ্য এবং